2 দিন ধরে মেয়েটি কিছুই খায় খাবার দেখেই তার মুখে পানি এসে গেল তখন এক মহিলা তাকে জানালো যে পাশেই ফ্রি খাবার দেওয়া হচ্ছে মেয়েটি দ্রুত লাইনে দাঁড়িয়ে গেল তার পেছনে দাঁড়িয়ে থাকা এক ভিখারি বলল সে খুবই ক্ষুধার্ত মেয়েটি তার উপর দয়া করে নিজের জায়গাটা তাকে দিয়ে দিল কিন্তু যখন তার পালা এলো ততক্ষণ পর্যন্ত সব খাবার শেষ হয়ে গেছে সে মন খারাপ করে সেই ভিখারিকে পেট ভরে খেতে দেখল তখন ওই মহিলা তাকে একটি বিস্কুট দিল বিস্কুট দেখেই মেয়েটির মুখে হাসি ফুটে উঠল সে তার ময়লা মুখ পরিষ্কার করল যেন এটা কোনো জন্মদিনের কেক খেতে যাচ্ছে হঠাৎ রাস্তার পাশে লাগানো বোর্ডটি পড়ে যেতে লাগলো মেয়েটি তার বিস্কুটটা বেঞ্চের উপর রেখে সেটা ধরতে দৌড় দিল ঠিক সেই সময় এক ছেলে সেখানে এসে পৌঁছায় সে টেপ দিয়ে বেঞ্চটা মাপতে লাগলো এবং ঠিক সেই জায়গায় বসলো যেখানে বিস্কুট রাখা ছিল যখন মেয়েটি ফিরে এলো তার বিস্কুটটি আর সেখানে নেই সে ছেলেটিকে জিজ্ঞেস করলো কিন্তু সে বলল সে কিছুই দেখেনি মেয়েটি সেখানেই দাঁড়িয়ে রইল তার পুরোপুরি সন্দেহ হলো যে ছেলেটিই বিস্কুট খেয়ে ফেলেছে ছেলেটি রেগে গিয়ে সেখান থেকে উঠে গেল সে দাঁড়াতেই বিস্কুটটি তার প্যান্টের সাথে লেগে নিচে পড়ে গেল এটা দেখে মেয়েটির মন ভেঙে গেল এবং সে কাঁদতে লাগলো চারপাশের মানুষজন ছেলেটিকে রাগের চোখে দেখতে লাগলো ছেলেটিরও লজ্জা লাগলো সে ক্ষমা চাইল এবং বলল সে তাকে নতুন বিস্কুট কিনে দেবে দুজন একসাথে হাঁটতে লাগলো পথে লোকজন ছেলেটিকে অদ্ভুত চোখে দেখছিল মেয়েটি তার অবস্থা দেখে সহ্য করতে না পেরে নিজের কোট খুলে তার কোমরে বেঁধে দিল তখন এক বৃদ্ধ মহিলার টাকা পড়ে গেল মেয়েটি দ্রুত টাকা তুলে তাকে ফেরত দিতে দৌড় দিল কিন্তু টাকা ফেরত দিতে গিয়ে সে ছেলেটি থেকে আলাদা হয়ে গেল রাত হয়ে গেল ছেলেটি অনেক খাবার অর্ডার করলো ডেলিভারি বয় দরজা খোলা রেখেই চলে গেল এবং মেয়েটি চুপচাপ ভেতরে ঢুকে পড়ল কিছুক্ষণ পরে ছেলেটি নিচ থেকে শব্দ শুনতে পেল সে তার বন্ধুদের নিয়ে দেখতে গেল কিন্তু সেখানে শুধু একটি পাপি দেখা গেল ঠিক তখনই দরজাটি কর্কশ শব্দ করে খুলল এবং কেউ ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে ভেতরে আসছিল ছেলেটি ভয়কে চিৎকার করে উঠল হঠাৎ লাইট জ্বলে উঠল এবং সে দেখল সেটি সেই মেয়েটি তার দিকে আঙুল দেখিয়ে বারবার বলছিল আমার বিস্কুট শেষে মেয়েটি পেট ভরে খাবার খেল